আপনি যদি সনাতন ধর্মের একজন মানুষ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনি হয়তো শুনেছেন সনাতন ধর্মের চতুর্বর্ণের কথা বলা হয়েছে। এটা গীতার গীতায়ও উল্লেখ করা আছে। শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের ১৩তম শ্লোকে এই যে চতুর্বর্ণের কথা বলা হয়েছে, এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই ৪ বর্ণের কথা বলা হয়েছে। এবং এই ৪ বর্ণে কার কি কাজ হবে সেটাও শ্রীমদ্ ভগবদ গীতার ১৮তম অধ্যায়ের ৪২, ৪৩ এবং ৪৪তম শ্লোকে কোন বর্ণের মানুষের কি কাজ হবে, তারা কে কি কাজ করবে সেটাও সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হচ্ছে। সেই বিষয়গুলো নিয়েই আজকে আমি এই ভিডিওটা, আসলে কার কি কাজ হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, দেখে একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকুন, আর ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে দিন যাতে আপনার বন্ধু বান্ধবও এ থেকে উপকৃত হয়। এবং এই কর্মের বাইরে যদি আপনি অন্য কোনো কর্ম করতে যান তাহলে আপনাকে আসলে ধর্ম মানা হবে না, আপনি আসলে মহাপাপী, সেই কথাই শ্রীমদ্ ভগবদ গীতায় উল্লেখ করা আছে। তো চলেন বিস্তারিত দেখি আসলে কার কি কাজ, সেই অনুযায়ী আমাদের আসলে কাজ করতে হবে। তো চলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণের উৎপত্তি। তাদের কর্ম হলো ইন্দ্রিয় দমন, ধর্ম পালনের জন্য কষ্ট সহ্য করা, বাহ্য অন্তরে শুচি থাকা, অপরের অপরাধ ক্ষমা করা, কায়া মনে বাক্যে সরল থাকা, বেদ শাস্ত্র, ঈশ্বর ও পরমলোক দিতে শ্রদ্ধা রাখা, বেদ গ্রন্থাদি অধ্যয়ন ও অধ্যাপন করা এবং পরমাত্মা তত্ত্ব অনুভব করা, এসবই হলো ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। শ্রীমদ্ ভগবদ গীতার ১৮তম অধ্যায় ৪২তম শ্লোকে একথা বলা হয়েছে। সৃষ্টিকর্তা ব্রহ্মার বাহু থেকে ক্ষত্রিয়ের উৎপত্তি। তাদের কর্ম শৌর্য, তেজ, ধৈর্য, ক্ষমতা, যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন না করা, দান করা এবং শাসন ক্ষমতা ও সার্বভৌম, এসবই ক্ষত্রিয়দের স্বভাবজাত কর্ম। শ্রীমদ্ ভগবদ গীতার ১৮তম অধ্যায় ৪৩তম শ্লোকে একথাই বলেছে। এটার অর্থ হলো শাসন ও সামরিক কাজ, ক্ষমতা ও শক্তির প্রতীক, প্রজা পালন ও সুরক্ষা, দেশকে রক্ষা করা ও বিচার করা, রাজ্য পরিচালনা করা ও শৃঙ্খলা বজায় রাখা, সামরিক শক্তি প্রদর্শন করা। সৃষ্টিকর্তা ব্রহ্মার উরু থেকে বৈশ্যের উৎপত্তি। তাদের কর্ম হলো কৃষি, গোপালন, ক্রয় বিক্রয়ের রূপ সত্য ব্যবহার করা, এসবই বৈশ্যদের স্বভাবজাত কর্ম। সৃষ্টিকর্তা ব্রহ্মার পা থেকে শূদ্রের উৎপত্তি। এই শূদ্রদের প্রধান কাজ হলো যে ৩ বর্ণের মানুষ আছে তাদের সেবা করাই তাদের মূল এবং প্রধান কাজ। তো একথাই শ্রীমদ্ ভগবদ গীতার ১৮তম অধ্যায় ৪৪তম শ্লোকে একথাই বলা হয়েছে। এর বাইরে যদি অন্য কোনো কাজ করা হয়, যে বর্ণের লোক তার বাইরে যদি কোনো কাজ করা হয় তাহলে সেটা অধর্ম, সেটা মহাপাপ বলে গণ্য করা হবে। এটাই এই শ্লোকের বিশ্লেষণে আপনারা পেয়ে যাবেন। শাস্ত্রে এই বিভাজনকে জন্মভিত্তিক না দেখে কর্মভিত্তিক হিসাবে দেখা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল শ্রম বিভাজন, সমাজে দক্ষতা ও রুচি অনুসারে কাজ ভাগ করে নেওয়া, সামাজিক স্থিতিশীলতা, সমাজে প্রতিটি শ্রেণীর জন্য নির্দিষ্ট কর্তব্য বিধান করে সমাজে স্থিতিশীলতা রক্ষা করা। কিন্তু কালের পরিবর্তে, সময়ের পরিবর্তনে এটা হয়ে গেল জন্মভিত্তিক, বা যে যে বংশে জন্ম নিবে সেই বংশ অনুযায়ী এটা আসলে জন্মভিত্তিক জাতি বা বর্ণেতে পরিণত হয়ে গেল। এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন যাতে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এ থেকে উপকৃত হয়। আর ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন।